স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে তরুণ দলের উদ্যোগে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার ২ জুন সন্ধ্যায় পাঠানটুলির নতুন আইলপাড়া মসজিদের পাশে এ আয়োজন করে দলটি। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ তরুণ দল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ সাইফুল ইসলাম। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ মহানগর তরুণ দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ দেলোয়ার হোসেন দেলু। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 1981 সালে বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তন করেছেন। সকল দলকে তখন রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করার সুযোগ করে দিয়েছেন। তারই উত্তরসূরি বর্তমান আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। তারই উত্তরসূরি ওই একই নিয়মে এবার 31 দফা তৈরি করেছেন। 31 দফার বিষয়টা আপনারা সবাই মাথায় রাখবেন। এই 31 দফা বাস্তবায়নের মাধ্যমেই কিন্তু আমরা আগামী নির্বাচন বলেন এবং নির্বাচন পরবর্তীতে দেশ শাসন বা বাংলাদেশকে বিনির্মাণ বলেন সবকিছুর মূলে মানে সংস্কার 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 এগুলা বলে বলে বাংলাদেশের মানুষকে অতিষ্ঠ করে ফেলাইছে। সংস্কার এখন কেন বলেন? 31 দফা এই সংস্কারের খবর তো আমাদের অনেক আগেই আমাদের তারেক রহমান সাহেব আমাদের কাছে দিয়েছেন। কাজে নতুন করে সংস্কারের কিছু নাই। বাংলাদেশের জাতীয়তাবাদ এবং বাংলাদেশের আদর্শ এবং বাংলাদেশের সার্বভৌমত্ব বিগত সময়েও জিয়াউর রহমানের মাধ্যমেই আসছে, আগামীতেও তারেক রহমানের মাধ্যমেই আসবে। বর্তমান যে নির্বাচন নিয়ে একটা সিনেমিনি খেলতেছে বৈষম্যের ছাত্ররা, অ্যাকচুয়ালি তাদের ভিতরে এখন একটা লোভ ঢুকে গেছে, ক্ষমতার লোভ, টাকা পয়সার লোভ, তারা গাড়ি বাড়ির লোভ দেখছে এখন। সেই জন্য তারা এখন নির্বাচনকে নিয়ে একটা সিনেমিনি খেলতেছে। তবে তাদের এই সিনেমিনি সফল হবে না। ইতিপূর্বে জনগণ, বাংলার মানুষ, বিচক্ষণ জনতা তাদের এই ষড়যন্ত্র রুখে দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছে। তারা যে বিভিন্ন জায়গায় নিশি রাত্রে মিটিং করতেছে তা জনগণের সামনে প্রকাশ হয়ে গেছে। তারা যতই তালবাহানা করুক, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যেই নির্দেশনা দিয়েছে ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাই, অবশ্যই আমরা ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাই। আপনারা যদি নির্বাচন দিতে আর কোনো তালবাহানা করেন তাহলে আপনাদের পরিণতি ওই স্বৈরাচারের মতনই হতে পারে। তাই বলবো, আপনারা আছেন, যেই সম্মান নিয়ে এসেছেন, যেই সম্মান নিয়ে জনগণ আপনাদের দায়িত্ব দিয়েছে, সেই সম্মানটুকু বজায় রাখতে এবং থাকতে থাকতে আপনারা যদি সম্মান মতন আবার নির্বাচনটা দিয়ে দেন, জনগণের দেশ জনগণের হাতে বুঝিয়ে দেন, তাহলে সম্মান নিয়ে বাঁচতে পারবেন। তরুণ দল নেতা দেলোয়ার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা তরুণ দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ মাজহারুল ইসলাম, মহানগর তরুণ দলের সহসভাপতি মোহাম্মদ আমিনুল ইসলাম বাবু, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল আল শিপন, সহ সম্পাদক মোহাম্মদ আলাউদ্দিন, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মোহাম্মদ আরিফ হোসেন, প্রচার বিষয়ক সম্পাদক মোহাম্মদ ফরহাদ হোসেন, সিদ্ধিরগঞ্জ থানার তরুণ দলের আহ্বায়ক মোহাম্মদ আবুল কালাম আজাদ রাসেল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ সাজু খান, যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আলেক চান, মোহাম্মদ সোহাগ ও মোহাম্মদ কামরুল হাসান জিতু। পরে মিলাদ ও দোয়া শেষে রান্না করা খাবার বিতরণ করা হয়। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে সোনিয়া দেওয়ান প্রীতি, ঢাকার নিউজ।